হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আমি চলে আসছি অনেক দূরে, আমার বাসা থেকে অনেক দূরে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমার আমাকে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমার সামন ক্যামেরা, আর আমার ব্যাক ক্যামেরায় আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ দৃশ্য। এটা হচ্ছে আমাদের এই রংপুর কুড়িগ্রাম জেলা ফুলবাড়ি থানায় ধরলা নদী বেয়ে গেছে ঠিক এমনি করে। এটা হচ্ছে ভাটি সাইড, মানে পানি দিয়ে দিকে যাচ্ছে আর কি। আর এটা হচ্ছে উজান, ওই যে সুদূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে আমাদের এই কুড়িগ্রাম জেলার দ্বিতীয় ধল্লা ব্রিজ। আপনারা দেখতে পাচ্ছেন ছায়া শনিবীর সবুজ শ্যামল এই প্রকৃতি আমাদের এই বাংলাদেশে অবস্থিত। আমরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ। তবে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি আমি, সেটা হচ্ছে যে খেলার নৌকা এখানে একটা দাঁড়িয়ে আছে। প্রচণ্ড কুয়াশা, ঠান্ডা, প্রচুর ঠান্ডা। এই ঠান্ডার মধ্যেও মানে চেষ্টা করি কষ্ট করে হলেও ভিডিও তৈরি করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এই যে নৌকাটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে নৌকাটার নাম হচ্ছে ধরলার তুফান। এটা আসলে খেলার নৌকা। নৌকাটা বেশ বড়, মানে কত হাত হবে বা কত ফিট হবে এটা আমার জানা নেই, তবে নৌকাটা মোটামুটি বড় আছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, কারণ আপনারা অনেকেই আমার এই পেজ থেকে নৌকা বাইচ খেলা দেখেছেন এবং আপনাদের ভালোবাসায় আমার একটা ভিডিও ভাইরালও হয়েছে এই নৌকা বাইচ খেলা। আপনারা ভালোবাসা প্রদান করেছেন আমাকে, অসংখ্য ধন্যবাদ। আমি সকল অডিয়েন্সদের আমার অন্তরের স্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি, কারণ আপনাদের ভালোবাসায় আজকে আমি যা কিছুই পেয়েছি না কেন সব কিছুই আপনাদের ভালোবাসায়। আপনারা আমাকে ভালোবাসা প্রেজেন্ট না করলে কখনোই সম্ভব ছিল না। তবে আপনারা ভালো জানেন আমার এই পেজটার মালিক কিন্তু হতদরিদ্র মানুষরা, যাদের পাশে আপনাদের ভালোবাসা নিয়ে আমি দাঁড়াতে চেয়েছিলাম এবং আমি ইনশাল্লাহ সেটা পেরেছি। এবং আমি 100% চেষ্টা করতেছি আপনাদের দেয়া ভালোবাসা আমি যেন তাদেরকে দিতে পারি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ধল্লা নদী, আমি একদম পাড়ে চলে এসেছি, আপনাদেরকে দেখাচ্ছি। আমি কিন্তু এখন একটু ইয়ার মধ্যে, চরের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু আসলে আমার মোবাইলেরই ডুয়েট ক্যামেরা, সামন এবং পিছন অ্যাট এ টাইম দুটাতেই ভিডিও হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ দৃশ্য। আসলে এই জায়গাগুলো না আসলে যেতে ইচ্ছা করে না, কিন্তু একটা সমস্যা হচ্ছে প্রচুর ঠান্ডা লাগতেছে। নিরুপায় বাতাস, শিশির বাতাস বইছে, মৃদু হাওয়া। আসলে এই হাওয়াতে মানে প্রখর ঠান্ডাটা লাগতেছে। এমনিতেই বর্তমানে আমাদের গ্রাম্য ভাষায় আমরা যেটা বলি, বাংলা সালে যে অবস্থানটা বলি সেটা হচ্ছে মাঘ মাস। এই যে এত কষ্ট, স্বাদের যৌবন নষ্ট, জীবন গাঙ্গে অভাব নামের ঢেউ, বাঘ ডরানো মাঘের শীতে, ঘাম ঝরিয়ে পৃথিবীতে, খুঁজে ফিরি অর্থ নামের মৌ। আসলে এই কথাগুলো যে বলেছেন যে বাঘ ডরানো মাঘের শীতে, এটা হচ্ছে মাঘ মাস। এই মাঘ মাসে আসলে এই ঠান্ডায় কিন্তু আসলে হাত পা প্রচণ্ড মানে টাটায় আর কি, আমাদের গ্রাম্য ভাষায় বলি আমরা টাটায়, প্রচণ্ড টন 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 করে। এত ঠান্ডা, প্রখর ঠান্ডা। এখন কিন্তু আসলে যদি সময়টা আমি বলি তো এখন সময় 1:44 PM, 1:44 দেখেন। এখন কিন্তু প্রখর ঠান্ডা, এখনও পর্যন্ত সূর্য নেই, কুয়াশাপূর্ণ, এখনও কুয়াশায় ভরা আছে। আপনারা দেখতে পাচ্ছেন কুয়াশা কিন্তু ভরা আছে, যে কুয়াশায় ঠিক মতো দেখা যায় না। দুপুর টাইমে যদি কুয়াশা হয় আপনারা দেখতে পাচ্ছেন। সো আমরা বরাবরই চেষ্টা করি আপনাদের ভালো কিছু বিনোদন দেওয়ার জন্য। আমি জানি না কতটুকু এখান থেকে আপনারা বিনোদন পেয়েছেন,
তবে অনুরোধ রইল আমার জন্য দোয়া করবেন, আর সবাই একটু ভালোবাসা প্রেজেন্ট করবেন, যাতে করে আমি অসহায় মানুষের পাশে দাঁড়াইতে পারি আপনাদের ভালোবাসা নিয়ে। সো কেমন লাগলো একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আমি সাজু কাজী। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।